মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্ব নেতাদের আহ্বান, জাতিসংঘের কড়া হুঁশিয়ারি কিংবা পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ইরান কারও কথাই শুনছে না। একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলায় কাঁপছে গোটা অঞ্চল। 2026-এর শুরু থেকেই উত্তপ্ত ইরান ইসরায়েল সীমান্ত। সম্প্রতি লোহিত সাগর থেকে শুরু করে দুবাই এবং ইসরায়েলের আকাশসীমায় আছড়ে পড়ছে ইরানি কামিকাজে ড্রোন আর বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন ইরানকে এই হামলা বন্ধের নির্দেশ দিচ্ছে, তেহরান তখন উল্টো হুঁশিয়ারি দিয়ে বলছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে কেউ রেহাই পাবে না। বিশ্বের 1/5 জ্বালানি তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম সেঞ্চুরি ছাড়িয়ে এখন $200 দিকে ছুটছে। নিউজিল্যান্ডের মতো দেশও এখন তেলের রেশনিং করার কথা ভাবছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান এখন খাদের কিনারায়, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার জবাবে ইরান তাদের দীর্ঘপাল্লার মিসাইল ভাণ্ডার খুলে দিয়েছে। সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত ইরানি ড্রোন আর মিসাইল এখন লক্ষ্যভেদ করছে যত্রতত্র। এমনকি খোদ ইরানের অভ্যন্তরে অস্থিরতা সত্ত্বেও তাদের সামরিক শক্তির কোনো কমতি দেখা যাচ্ছে না। প্রশ্ন এখন একটাই, যুদ্ধ কি থামবে নাকি এক বৃহত্তর পারমাণবিক সংঘাতের দিকে পা বাড়াচ্ছে বিশ্ব? ইরান যদি কারো কথাই না শোনে, তবে এর শেষ কোথায়? আপনার কি মনে হয়, ইরানের এই অনড় অবস্থান কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।